আজ প্রথমেই একটা কথা বলতে চাই। কথাটা কিন্তু আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে যে কয়েকজন সদস্য রয়েছো বা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে উদ্দেশ্য করে নয়। তো তোমরা প্লিজ আমার এই কথাগুলো শুনে কেউ কিছু মনে করো না। আমি কথাগুলো কিন্তু এখানে এসে বলতে চাইনি, কিছু কারণবশত আমাকে এখানে বলতে হচ্ছে এই কথাগুলো। আমি জানি এটা শুধু আমার সাথে নয়, যারা যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের প্রত্যেকের সাথেই এমনটা হয় যেমনটা আমার সাথে হচ্ছে। আচ্ছা, তোমরা কি আমার ভিডিওতে কেউ কিছু খারাপ দেখেছো? আমার খারাপ পোশাক বলো বা আমার খারাপ কোনো কথা সেসব কিছু দেখেছো? দেখোনি তো? আসলে কয়েকদিন থেকে না আমার কিছু কথা কানে ভাসছে, মানে শুনতে পাচ্ছি আমি কথা যে আমার ভিডিও নাকি ভালো হয় না, আমি নাকি কেমন ভিডিও করি। দেখো, এমন তো সবার ক্ষেত্রেই হয় না প্রথম প্রথম যে ভিডিও কোয়ালিটি ভালো আসে না, ভালো মতো ভিডিও করতে পারে না। তো সেম আমারও তো ওই রকমই যে আমি ভালো মতো ভিডিও করতে পারি না। যারা আমাকে এ ধরনের কথা বলছো তোমরা, তাদেরকে তো আমি জোর করে বলিনি যে আমার ভিডিও দেখো বা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, সেরকম তো আমি তোমাদের কিছু একটা বলিনি না। যারা আমাকে এরকম কথা বলছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সবার পছন্দ কিন্তু এক হয় না, এটা জেনে রেখো। আর যারা এ ধরনের কথা বলছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা হয়তো এই কাজটাই খুব ভালো করে পারো যে লোকের পেছনে কথা বলা। তো সবশেষে আমি একটাই কথা বলবো যে এই কাজটাতে তোমরা লেগেই থাকো। আমি আমার মতো কাজ করছি, তোমরা তোমাদের মতো কাজ করো। তোমরা মানুষকে যদি মোটিভেট করতে না পারো তাহলে কোনোদিন ডিমোটিভও করো না মানুষকে। আসলে এই কথাগুলো আমার এখানে এসে বলার একটাই কারণ, যারা এ ধরনের কথা বলে তারা আবার আমার ভিডিও সার্চ করেই দেখে। তাই আমি এখানে এসে বলছিলাম যে এই ভিডিওটা তারা হয়তো দেখবে, তাই তাদেরকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলো বলা। আর আমি আবারও তোমাদেরকে সরি বলছি, আমার যেসব ইউটিউব পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু প্লিজ এই কথাগুলো শুনে কেউ কিছু মনে করো না, কারণ আমি তোমাদের উদ্দেশ্য করে এইসব কথা বলিনি, আমি অন্যদের উদ্দেশ্য করে এইসব কথা বলেছি। তো ছাড়ো সেসব কথা, তাদেরকে তাদের কাজ করতে দাও আর আমি আমার কাজ করি। তো গুড মর্নিং বন্ধুরা, জলপাইগুড়ি জেলার ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম থেকে আমি মাধবী আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে জানো তো, কিন্তু এইসব কাজ করলে যে পরে রান্নার দেরি হয়ে যাবে, তাই আর এইসব কাজ আগে করিনি, আগে রান্নার কাজটা করেছি তারপরে আমি এই কাজ করি। তো কি করলাম তোমরা তো দেখতেই পেলে, যেগুলো আমার ডেইলি কাজ হয়ে থাকে, যেগুলো আমি ডেইলি করে থাকি। আসলে তোমরাও হয়তো বোর হয়ে যাও যে ডেইলি আমি একই রকম ভিডিও করি, কিন্তু কিছু করার নেই। কি বলো তো, আমি তো আর কোথাও ঘুরতে যাই না প্রতিদিন, তো আমি যেগুলোই বাড়িতে করি সেগুলোই তোমাদের দেখাই। আজকের দিনটা না সারাদিন আমার খুব খারাপভাবে কেটেছিল। কেন জানো তো, কাল রাত্রে না আমি আমার মেয়েকে নিয়ে খুবই খারাপ স্বপ্ন দেখেছিলাম। আর বাচ্চাকে নিয়ে মা খারাপ স্বপ্ন দেখলে কোন মায়ের মনটা স্থির থাকে বলো? আর মন যদি ঠিক না থাকে না তাহলে দেখবে কোনো কাজই হাতে আসতে চায় না, মানে কোনো কাজ করতেই ইচ্ছা করে না। এর মধ্যে আমার ঠাম্মাও চলে এসেছিলো, তাই আমি করছিলাম চা। আর এখানে রয়েছে দুধ, দুধের কড়াইটাকে ইগনোর করো। আর ওইদিকে আমার মেয়ে নতুন পেন্সিল রাখার বক্স পেয়ে তার তো খুশির আর শেষ নেই, তাকে তোমরা দেখতেই পেলে যে সেটা নিয়েও খেলা করছিল। আর তারপরে ঠাম্মার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমি আমার কাজগুলো তাড়াহুড়ো করে ফেলেছিলাম অফ ক্যামেরায়, যেমন গায়ে ধোয়ানো, তারপরে কাপড় কাচা, সেগুলো আমি অফ ক্যামেরায় করেছি, সেগুলো দেখার টাইমই ছিল না। তো বললামই যে তোমাদের আমি খারাপ স্বপ্ন পেয়েছিলাম, তো তাই ভাবলাম যে ঠাকুরগুলোকে একটু ভালো করে পুজো দেই। যেই ভাবা সেই কাজ, তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম যে এই যে ঠাকুরগুলোকে ভালো করে পুজো দিচ্ছি, সিঁদুর দিয়ে তাকে একটু দুধ কলাও দেবো। মনে মনে আমি ঠাকুরকে ডাকছিলাম জানো তো, এই স্বপ্নটা যেন স্বপ্নই থেকে যায়, সেটা যেন সত্যিকারের কোনোদিনও না হয়। অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, কিন্তু কারোর কোনোদিন সাপোর্ট পাই না। সংসার সামলানো আর বাচ্চা সামলানোর পর যতটুকু টাইম আমি ফ্রি পাই আমি ততটুকু টাইমে ভিডিও এডিট করি, তারপরে ভয়েস অ্যাড করি। তো
তাই হয়তো তোমাদের সাথে আমার ডেইলি ভ্লগ শেয়ার করাও হয় না, কিন্তু তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই একদিন হবে। আর সেই আশাতেও আমিও বসে রয়েছি যে তোমরা হয়তো আমাকে কোনোদিন ভালোবাসা আর সাপোর্ট অবশ্যই দেবে। আর আমার ছোট্ট সোনামাটাকে দেখো একটু, তার এতটুকু বয়সে আমি এত বড় সাহায্য পাবো এটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। আসলে সে না খুব জেদ করছিল যে সেও নাকি আমার সাথে পুজো দেবে, তাই ধূপকাঠিগুলো ওই গেড়ে দিচ্ছিল। আমি বলছিলাম যে তোমাকে দিতে লাগবে না, তবুও জিদ করছিল। সময়ের সাথে সাথে বাচ্চাকে সব ধরনের কাজ শেখানোটাও কিন্তু খুবই জরুরি। দেখো দেখো সে কিভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে সে শিখছে আমার থেকে সব কিছু। আমি না ভগবানের কাছে কিচ্ছু চাই না, শুধু চাই আমি যেন আমার সোনামাকে মানুষের মতো মানুষ করতে পারি আর ভালো শিক্ষা দিতে পারি, এইটুকুই আমি আশা করি, আর কিচ্ছু না। যেহেতু আমি রাজবংশী ফ্যামিলির থেকে বিলং করি, তো যারা যারা রাজবংশী রয়েছো বা আমার ভিডিওটি দেখছো, তোমরা জানো যে আমাদের রাজবংশীদের কতগুলো ঠাকুর হয়ে থাকে। তো এই ঠাকুর লেপতে পুজো দিতে না অনেকটা টাইম লেগে যায়। আমাদের ঘরে থাকে, বাইরে থাকে। আমাদের আমার আমার পরিবারে মানে আমাদের বাড়িতে আর কি, আমাদের বাড়িতে কিন্তু রান্নাঘরেও ঠাকুর আছে। ওই ঠাকুরগুলো না সাধারণত রান্নাঘরে থাকে আর উনুনের পাড়ে থাকে। এরপরে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে যে কাপড়গুলো ছিল সেগুলোকে আমি শুকোতে দিতে চলে এসেছি মাঠের দিকটায়। আর মাঠটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? একদম সবুজে সবুজ। আর আমার হাতে যেহেতু টাইম ছিল না, তাই একবারে আমি দুটো কাজ করে নিলাম। এই যে যেমন আমি কাপড় শুকোতে দিতে এলাম, তো এই দিক দিয়ে আমি গরুটাকে যখন ছাওয়ায় বেঁধে দেবো, যেহেতু সেই রোদ উঠেছে। বর্ষাকালে না গরু বাছুর নিয়ে খুবই ঝামেলা বন্ধুরা, মানে এই যে গরু কোথায় বাঁধবো, ঘাস কোথায় খাবে, মাঠের চারিদিকে যেমন এখন ধান লাগিয়েছে, ঘাস তো কোথাও নেই, এই শুধু একটাই মাঠ পড়ে আছে, এই মাঠেই থাকে। এবার আমি খাওয়া দাওয়া করে নেবো, অনেক খিদে পেয়েছে। আজকে রান্না করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর শাক ভাজি। আমি ততক্ষণে খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা ওদিকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।